হ্যালো বন্ধুরা, আমি আছি পলাশ আপনাদের সাথে। পাইথন প্রোগ্রামিং টিউটোরিয়াল জগতে আপনাদের জানাই স্বাগতম। আজকে আমরা যে বিষয়টি শিখব সেটি হলো স্ট্রিং ফরম্যাটিং, অর্থাৎ স্ট্রিংকে আমরা কিভাবে সাজাতে পারি এবং আমাদের ইচ্ছা অনুযায়ী তা আজ আমরা শিখব। তো এজন্য আমি চলে যাচ্ছি এপসে। গত টিউটোরিয়ালে আলোচনা করা হয়েছিল স্ট্রিং কেস সম্পর্কে। যারা এই টিউটোরিয়ালটি মিস করেছেন তারা প্লেলিস্ট থেকে দেখে নিতে পারেন। তো আমি স্ট্রিং ফরম্যাটিং এর কাজ দেখানোর জন্য আমি প্রথমে একটি ভেরিয়েবল ডিক্লেয়ার করে নিচ্ছি। আমি প্রথম যে ভেরিয়েবলটা রাখবো সেটি হলো এ নামক একটি ভেরিয়েবল, এবং এর মধ্যে আমি একটি স্ট্রিং রাখবো। সেই স্ট্রিং এর নাম দিব PALASH, অর্থাৎ আমার ফার্স্ট নেম রাখলাম। আপনারা যার যার ফার্স্ট নেম রাখতে পারেন। বি এর মধ্যে আমি রাখলাম লাস্ট নেম। লাস্ট নেম দাস। এখন আমি এটাকে স্ট্রিং কনকাটিনেশন করব। স্ট্রিং কনকাটিনেশন মানে কি, একটা স্ট্রিং এর সাথে আরেকটা স্ট্রিং জোড়া দেওয়া। তো দেখা যাক, প্রিন্ট এ প্লাস বি, এটাকে বলা হয় স্ট্রিং কনকাটিনেশন, অর্থাৎ একটা স্ট্রিং এর সাথে আরেকটা স্ট্রিং যোগ দেওয়াই হলো স্ট্রিং কনকাটিনেশন। তো আমি এখন আউটপুট দেই। তো দেখুন কি এসেছে, পলাশ দাস, অর্থাৎ দুইটা স্ট্রিং একসাথে হয়ে গিয়েছে। তো আমি এখন দেখাবো স্ট্রিং ফরম্যাটিং এর কাজ। আমি স্ট্রিং ফরম্যাটিং এর কাজ আমি 4 ভাবে দেখাবো। 4 ভাবে বলতে একই কাজ আমি 4 ভাবে দেখাবো। তো এটা দেখানোর জন্য আমি প্রথমে এটা কেটে নেই। স্ট্রিং ফরম্যাটিং এর কাজটা আমরা আমাদের ইচ্ছা অনুযায়ী করতে পারি। তো আমি এখন লিখব প্রিন্ট, তার ভিতরে একটা স্ট্রিং লিখব মাই নেম ইজ মাই নেম ইজ লেখার পর এখানে কোটেশনের পরে কমা দিতে হবে। কমা দেওয়ার পর আমার এই ভেরিয়েবলটাকে কল দিতে হবে, অর্থাৎ এ ভেরিয়েবল কমা বি ভেরিয়েবল, তার দুইটা ভেরিয়েবল লিখলাম। তাহলে আমাদের আউটপুট কি দিব, মাই নেম ইজ পলাশ দাস। তাহলে আমি এখানে তাহলে কি এসেছে, মাই নেম ইজ পলাশ দাস, অর্থাৎ এটাকে কল দেওয়া হয়েছে পলাশ দাস এ এবং বি ভেরিয়েবলকে। এর জন্য আমরা আমাদের ইচ্ছা অনুযায়ী একটি সেন্টেন্স তৈরি করে ফেলেছি, মাই নেম ইজ পলাশ দাস। এখন আমি এই সেম কাজ আরেকভাবে দেখাবো। লিখব প্রিন্ট ডাবল কোটেশন মাই নেম ইজ মাই নেম। আচ্ছা, আমি এখানে এমটা বড় হাতে দিচ্ছি আমাদের বোঝার সুবিধার্থে। মাই নেম ইজ, এটা দেওয়ার পর এখানে দিতে হবে পার্সেন্টেন্স, যেহেতু এটা স্ট্রিং এজন্য এখানে পার্সেন্টেন্স এস দিতে হবে। এ ভেরিয়েবলটা এখানে কল দিয়েছি পার্সেন্টেন্স এস মানে এখানে স্ট্রিং। আচ্ছা, স্পেস আবার পার্সেন্টেন্স এস, যেহেতু আমাদের দুইটা স্ট্রিং, একটা হলো পলাশ আর একটা হলো দাস, দুইটা স্ট্রিং থাকায় এখানে পার্সেন্টেন্স এস লেখার পর পরে ডাবল কোটেশনের পর দিতে হবে পার্সেন্টেন্স ব্রেকেট এ কমা বি, অর্থাৎ সেই ভেরিয়েবলকে আমি কল দিয়েছি এ এবং বি ভেরিয়েবলকে। এখন আউটপুট দেখি, তাহলে কি আসলো, মাই নেম ইজ পলাশ দাস। তাহলে দেখুন একই কাজ কিন্তু আমাদের দুইভাবে দেখানো যায়। তাহলে আমি আরো একভাবে দেখাচ্ছি, প্রিন্ট, এটা দেখাবো ফরম্যাট দিয়ে। ফরম্যাট বলতে এখানে এফ হচ্ছে ফরম্যাট, এখানে সিঙ্গেল কোটেশন বা ডাবল কোটেশন দিলেও হবে। আমি ডাবল কোটেশন দিয়ে কাজ করছি। মাই নেম রেখে লিখবো আই এম পলাশ দাস, আই সিঙ্গেল কোটেশন দিই আই এম পলাশ দাস বলতে এখানে দিব সেকেন্ড ব্রেকেট
এ আবার সেকেন্ড ব্র্যাকেট বি। তাহলে এখানে কিন্তু এফ হচ্ছে ফরম্যাট। এফ লেখার পর অর্থাৎ প্রিন্ট ফাংশন লেখার পর এফ এবং ডাবল কোটেশন, অর্থাৎ ডাবল কোটেশনের ভিতরে আমি লিখেছি আই এম পলাশ দাস। এ হচ্ছে এখানে পলাশ আর বি হচ্ছে দাস, তার মানে এ ভেরিয়েবল এবং বি ভেরিয়েবল। এটা আমি লিখেছি কিসের ভিতরে? এই ভেরিয়েবল দুটা এটা লিখেছি আমি সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে, এই দুইটা। অর্থাৎ আমার যে কয়টা ভেরিয়েবল এখানে কল যাবে সে কয়টা এখানে সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে লিখতে হবে। তাহলে আমি রান করি, কি আসে? নিশ্চয়ই আসবে আই এম পলাশ দাস। তাহলে কি আসলো? আই এম পলাশ দাস। এখানে দেখুন ডাবল কোটেশনের ভিতরে আমি কিন্তু সিঙ্গেল কোটেশন দিয়েছি বিদায় এখানে আমার এই সিঙ্গেল কোটেশনটা শু করেছে। তাহলে আমরা সবসময় ডাবল কোটেশনের ভিতরে সিঙ্গেল কোটেশন দিতে পারবো, কিন্তু ডাবল কোটেশনের ভিতরে ডাবল কোটেশন দিতে পারবো ঠিক, কিন্তু এর মধ্যে আমাদের ব্যাকস্ল্যাশ ব্যবহার করতে হবে, যা আমি আগের টিউটোরিয়ালগুলোতে দেখিয়েছিলাম। তো আমরা সেম কাজ আরও একভাবে দেখব। প্রিন্ট ডাবল কোটেশন মাই নেম ইজ, তারপর কোটেশনের পর লিখতে হবে প্লাস, মানে স্ট্রিং কনকাটেনেশনের মতন, প্লাস এ প্লাস বি, এ প্লাস বি লিখলাম। এখন আমাদের আউটপুট কি আসবে? মাই নেম ইজ পলাশ দাস। তাহলে কি আসলো? মাই নেম ইজ পলাশ দাস। এখানে ইসের পর দেখুন স্পেস আসছে না এবং দাসের পরও স্পেস আসছে না। এজন্য আমাদের কি করতে হবে? এজন্য আমাদের দাসের আগে একটা স্পেস দিতে হবে এবং কোটেশনের ভিতরে, অথবা এখানে পলাশের পর এখানে এই ডাবল কোটেশনের আগে এবং এইসের পরে এখানে স্পেস দিতে হবে। যদি আমি দাসের আগে না দেই, অর্থাৎ এখানে দিলে হবে, এখানে দিলে হবে, তাহলে এখানে একটা স্পেস দিতে হবে। আমাদের এই ক্ষেত্রে এই কনকাটিনেশন প্লাস এই ফরম্যাটের ক্ষেত্রে, এই স্ট্রিং ফরম্যাটের ক্ষেত্রে আমাদের এই কাজটা করতে হবে, কোটেশনের আগে একটা স্পেস দিতে হবে। তারপর কি করতে হবে? মাই নেম ইজ, এবং ইসের পরে যদি আমাদের এখানে স্পেস দেখায়নি, এর জন্য আমার স্পেস দেখানোর জন্য এই ডাবল কোটেশন অর্থাৎ ইসের পর একটা স্পেস দিতে হবে, তবে আমাদের কাঙ্ক্ষিত ফলাফল এই ক্ষেত্রে দেখাবে। তাহলে কি আসলো? তাহলে এই ক্ষেত্রে কি দেখাবে? মাই নেম ইজ স্পেস পলাশ স্পেস দাস। তাহলে কি আসলো? তাহলে দেখুন মাই নেম ইজ পলাশ দাস। তাহলে আমরা কি একই কাজ কবে করতে পারি? 1 2 3 4 ভাবে আমরা করতে পারি। এটাকেই বলা হয় স্ট্রিং ফরম্যাটিং। তো এটার কাজ আমাদের অনেক প্রোগ্রামে লাগবে, এজন্য আমাদের এই 4 ভাবে শিখে রাখলেই ভালো। তো আমরা চেষ্টা করব এই 4 ভাবেই শিখতে। আমাদের এই কাজগুলো আমাদের প্রায় প্রোগ্রামেই লাগবে, তো এর জন্য আমাদের এগুলো শিখে রাখতে হবে। আমি যতগুলো টিউটোরিয়াল দেখিয়েছি এই পাইথনের, সবগুলোই কিন্তু আমাদের পরবর্তীতে অর্থাৎ একটি গেম তৈরি করতে বা অ্যাপস তৈরি করতে অবশ্যই লাগবে। তো আমি যা দেখাচ্ছি আপনারা সিকোয়েন্স অর্থাৎ পার্ট বাই পার্ট আকারে দেখার চেষ্টা করুন, তবেই বুঝে যাবেন আশা করি। তো আপনারা নিয়মিত এই প্রোগ্রামগুলো চেষ্টা করুন। তো যদি আপনারা কোনো প্রবলেম ফেস করেন তাহলে আপনারা এই স্ক্রিনে ভাষা যেই গ্রুপটা আছে এটা ফেসবুকে লিখে সার্চ দিবেন এবং সেখানে আপনারা জয়েন করবেন। আপনাদের যে কোনো মতামত বা যে কোনো প্রোগ্রামিং সমস্যা, মোবাইল দিয়ে পাইথন শেখা, এখানে আপনারা পোস্ট করতে পারেন। আশা করি সেখানে আপনাদের সমাধান দিয়ে দেওয়া হবে। তো এতদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।